হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখুন, এই পকেটটা দেখেছেন দোস্ত। আজ আমি এই পকেটটা করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। পকেটের কাপড়টা আমি আগেই কেটে নিয়েছি, সাইডে 8.5 নিয়েছি। এইটা 1/2 ইঞ্চি সেলাই হবে। দেখুন 8.5 সেলাইয়ের পরে এইটা লম্বায় 7.5 নেবেন। প্যাডামটা দেখাচ্ছি কত কেটেছি। 6 লম্বায়, সাইডে 5.5। কাপড়টা ফেলে প্যাডামটা ঠিক মাঝখানে রাখবেন, ওপর দিকটা সেম রেখে দুই সাইডে সমান রাখবেন। এই দেখুন, এ সাইডে 1.5 ইঞ্চি আসছে, এ সাইডেও 1.5 ইঞ্চি আসছে, এ সাইডেও 1.5 ইঞ্চি আসছে। চারিদিকে সেম আর ওপর দিকে সমান রেখে পকেটটা এরকম প্রেস করে নেবেন। আর এটা চৌকা হবে 4 কোণা। এ সাইডও এরকম মুড়ে প্রেস করে নেবেন, এ সাইডও এরকম মুড়ে প্রেস করে নেবেন। আর এটা চৌকা পকেট হবে। এই পকেটগুলো চৌকা হয়, আপনারাও এরকম চৌকা করবেন আমার মতো। এরপর উল্টিয়ে নিয়ে সিধা দিক দিয়ে আমি একটু প্রেস করে নেব দোস্ত। এরপর আমি দেখাচ্ছি, চলুন সেলাই কিভাবে করবেন। কার্গো পকেট খুব সহজ নিয়মে দোস্ত। এই দেখুন, আমি ফ্ল্যাপটা তৈরি করবো। এরপর প্যাডামটা কেটে নিয়েছি। এটা আমি রেখেছি 5.5 ইঞ্চি, আর এটা রেখেছি 2 ইঞ্চি। এটা রেডি মাপ। এরপর আমি এই দেখুন দুটো কাপড় নিয়েছি, এটা এরকম ফেলবো। আর যেটা রেডি আছে এটা ফ্ল্যাপের মাপে একটা ছোট একটা বড় রেখেছি। এই প্যাডামটার গায়ে গায়ে আমি সেলাই দেব একেবারে সেম সেম করে। এই কোণগুলা ঠিকঠাক দেবেন একেবারে। এরপর এই সাইডে এসে এখানে বারটেক করে সুতোটা কেটে নেব। এবার এক চাপ রেখে বাদ বাকি কাপড়টা আমি কেটে নেব। এরপর দেখুন, এই দুই কোণটা আমি এরকম উল্টিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কোণ হয়েছে। দেখুন এই সাইডটাও আমি এরকম ভাবে উল্টিয়ে নেব। এই দেখুন দোস্ত, এটা আমি নখ মেরে নেব দোস্ত। এরপর আমি একটা লব সেলাই দেব, আর লব সেলাইটা সিধা দিক দিয়ে দেবেন। এই সাইডটাও আমি লব দেব। দোস্ত এটা লব চাপ দুটোই হবে। এরপর আমি চাপ সেলাই দিয়ে নেব। এই দেখুন এক চাপ সেলাই হবে। এই দেখুন, এরপর আমি সুতোটা কেটে নেব। এরপর ফ্ল্যাপটাকে ভাঁজ করে এরকম সমান করে কেটে নেব, যাতে ছোট বড় না হয়ে যায় এক সাইডে। এরপর পকেটটা দেখুন, এই যে আমি আয়রন করে নিয়েছি প্যাডাম দিয়ে। এই ভাঁজটা আছে দেখেন, এই যে ভাঁজটা আছে, এই ভাঁজটা এরকম মেলাবেন। আর এই যে সাইডে যে ভাঁজটা আছে দেখেন, এই ভাঁজের ওপর দিয়ে আপনারা সেলাইটা দেবেন। এই দেখুন। আর এই যে কোণে, এই কোণের এইখানে একটা বারটেক করে সেলাইটা বার করে নিয়ে সুতোটা কেটে এই কাপড়টা কেটে নেবেন এক চাপ কাপড় রেখে। এরপর এই সাইডটাও আপনারা এই ভাঁজটা সমান করে, এরপর এই যে ভাঁজটা করা হয়েছিল এই ভাঁজটা দিয়ে কোণে এসে বারটেক করে দেবেন। বোঝা গেল এই অবধি? এরপর এই দেখুন কিভাবে আমি উল্টাচ্ছি, এরপর উল্টে নেবেন। এই দেখুন, এরপর এইটা দিয়ে আমি লব সেলাই দেব। সিঙ্গেল লব সেলাই হবে এখানে। যে প্যাডাম ফেলে আমি আয়রন করে ভাঁজ করে নিয়েছিলাম, সেই ভাঁজে ভাঁজেই সেলাইটা দেবেন। এই সাইডটাও আমি এরকম সেলাই করে নেব। এই কোণে এসে এখানে এসে ঘুরিয়ে এই দেখুন এরকম এই সাইডটাও সেলাই মেরে নেবেন, লব সেলাই হবে। এই দেখুন সুতোটা কেটে নেবেন। এরপর দোস্ত আমি এই প্যান্টটাই এই পকেটটা বসাবো। এই দেখুন, এই প্যান্টটা বেল্ট ও সাইড আমি মেরে নিয়েছি। এবার এই বেল্টে থেকে আপনারা কি করবেন, 14 ইঞ্চি নিচে এই পকেটটা বসাবেন। এই দেখুন, এখানে আমি একটা মার্ক করে নিয়েছি। এরপর পকেটটাকে আমি এখানে ফেলে একটি মার্ক করে নেব। এই দেখুন পকেটটা ভাঁজ করে নিলাম। এখানে নখ মেরে একটি চকের মার্ক করে নেবেন এখানে পকেটটা ঠিক মিডিলে। এরপর এই সাইডে যে প্যান্টের জয়েন্ট আছে, এই জয়েন্টের এখানে মিলিয়ে মার্কটা মিলিয়ে ওপরে দুটো মার্ক করে নেবেন, এখানে একটি আর এই সাইডে একটি। এইখানে ফিলাপটা বসাবেন।
কেউ ফিল আপ বলে এটাকে, কেউ আবার ঢাকনা বলে। ফিল আপের মাঝখানে একটি মার্ক করে নেবো, আর এই মার্কটা এই যে প্যান্টের জয়েন্টের এই মাঝখানে রেখে আমি এরকম সেলাই মারবো। এখানে বারটেক করার পর এই দেখুন এখানে বারটেক করে নেব। এরপর আমি সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর এই যে ফিলাপের যে জয়েন্টটা দিয়েছিলাম ওইখান থেকে আপনারা 1/2 ইঞ্চি নিচে পকেটটা বসাবেন। তো একটু মার্ক করে নেবেন, এই সাইডেও মার্ক করে নেবেন। এই দেখুন এরকম উল্টো করে পকেটটা ফেলবেন, তারপর এই সাইড দিয়ে আপনারা চকের মার্ক করে নেবেন। এতে কি হবে, পকেটটা সিধাভাবে সঠিকভাবে সেলাই করা যাবে। এই সাইডটাও আপনারা মার্ক করে নেবেন, এই সাইডটাও মার্ক করে নেওয়ার পরে এরপর সেলাইটা করবেন। আর সেলাইটা হবে এই যে মার্কটা করেছি ঠিক মার্কের ভিতরে, এই যে চকের মার্কটা ওইটা দেখা যাবে, ওইটা ঢাকবে না, ঠিক চকের মার্কের ভিতরে করে। আর যে এই যে জয়েন্ট যেখানে আছে এই জয়েন্টটা যাতে ঠিক এই কোণে এসে আসে, তাহলে পকেটটা সঠিকভাবে পড়বে, এদিক ওদিক না হবে। এই জয়েন্টটাও একেবারে এই কোণায় এসে মিলবে। আর এইটা মার্জিন নেবে আপনারা 2 সুতো, ভেতরে 2 সুতো রাখবেন। এই দেখুন এই দিক দিয়ে লব দিয়ে এই যে ফিলাপের 1/2 ইঞ্চির নিচে যে মার্ক করেছিলাম ওইখান থেকে শেষ করবেন। এরপর দেখুন এই পকেটটাকে এরকম ফেলে আপনার এখানে একটু বারটেক করে দেবেন। এই দেখুন এরপর সুতোটা কেটে নেবেন, ঠিক সেমভাবে এদিকটাও আপনারা ওরকমভাবেই সেলাই করবেন। এই দেখুন এখানে বারটেক করে দেবেন। এরপর সুতোটা কেটে নেবেন। এরপর যে ফিলাপের ওপরে যে সেলাইটা আছে এক চাপ সেলাই ওখানে দেবেন, পরে ঘুরিয়ে লবও দেবেন। এরপর সুতোটা কেটে নেবেন। এরপর দেখুন পকেটের যে নিচে এটা এরকম থাকবে না, এটাকে আমরা সেলাই মারবো। দেখুন এই দেখুন এরকম থাকবে। এই দেখুন এটি ভাঁজটা এরকম ভাঁজ করবেন, এইরকম কোণ করে আপনার এখানে গিয়ে বারটেক করে দেবে কোনাকুনিভাবে। এই দেখুন এরকম। এরপর সুতোটা কেটে নেবেন, ঠিক সেমভাবে এদিকটাও ওরকম একটি বারটেক করে দেবেন। এরকম ভাঁজটা করে এখানে একটি বারটেক করে দেবেন। এরপর সুতোটা কেটে নেবেন। মোটামুটিভাবে আমার পকেটটা প্রায় সেলাই হয়ে গেল। এরপর একটু কাজ আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পকেটটা কত সুন্দর লাগছে দেখুন। এরপর এর ভেলকোটা আপনাদের ফিলাপে লাগবে, এটা 1.5 ইঞ্চি রাখবেন আপনারা ভেলকোটা, বাদ বাকিটা কেটে নেবেন। এই দুটো আলাদা করে নেবেন। এই ফিলাপের এখানে কাঁটাটা বসাবেন আর পকেটের তুলোটা, আর এখানে যে সেলাইটা করবেন এই যে ফিলাপের চাপ সেলাই দিয়েছিলাম ঠিক ওরই নিচে দেখে সেলাইটা দেবেন, আর ফিলাপের মাঝখানে ভেলকুটা বসাবেন। 4 সাইড আমি সেলাই করে নেব, এখানে বারটেক করে দেবো। আর ভেলকুর কাঁটা সাইডটা ফিলাপে বসবে, আর যেটা তুলো সাইড ওটা আপনারা পকেটে বসাবেন। এরপর আমি সুতোটা কেটে নেব। এরপর পকেটটাকে আমরা সেমভাবে রেখে এখানে চকের মার্ক করে নেব। যে আরেক পিস ভেলকো আছে তুলোর সাইডটা, ওটা আমরা এখানে বসাবো। দেখুন এরকম ধরে আপনারা এরকম সেলাইটা দেবেন, 4 সাইড সেলাই। দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ফলো করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।